من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال سبحانه وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو مستمعا فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জাল্লে শানহু আমাদেরকে অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব দান করেছেন, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহ তৈরি করেছেন এবং পরবর্তীতে আমাদের বডি কনস্ট্রাকশন তৈরি করে দুনিয়াতে পাঠাইছেন এবং হায়াত দান করেছেন। এই হায়াত অনেক বড় দামি জিনিস। এই হায়াত দামি হওয়ার জন্য একজন মানুষের জন্য আল্লাহর প্রতি যিনি পাঠাইছেন সবকিছু দিয়ে থাকার জন্য ব্যবস্থাপনা যিনি সব কায়নাত সৃষ্টি করেছেন, তার প্রতি বিশ্বাস আনিয়া ঈমান আনিয়া যদি কোনো বান্দা আর বান্দি নেক আমল করে ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, তাহলে সেই বান্দাটার দাম তাম দুনিয়ায় কোটি কোটি মানুষ যদি যে ঈমান থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারের দাম সাতটা আসমান জমিনের চাইতে দামি বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান, নারী পুরুষ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবার ভিতরে মুসলমানের একটা ফিকির থাকতে হবে যে আমি যেন ঈমানী আলোতে আল্লাহর জাতের বিশ্বাসী অবস্থার মধ্যে আমার যেন মৃত্যু হয়। এই যে দিন রাত 24টি ঘন্টাই আল্লাহর কাছে এটা চাইতে হবে। এটা ছাড়া মৃত্যুর পরে কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান ছাড়া কোন ব্যক্তি পরকালে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জাল্লে শানহু আমাদেরকে ঈমান নসিব করেছেন এবং নেক আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদের মধ্যে অনেক নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহ কোরআনের মতো নিয়ামত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত বানায়
কত বড় নিয়ামত। আর আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বান্দার কাছে নবী থেকে শুরু করে নবীর সাহাবী থেকে ইমানদার থেকে বেঈমান কাফের সকলেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে, নবীদেরও কথা বলতে হবে। নবীদের কাছে প্রশ্ন করবে, মানুষের সকলের কাছেই প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, ঈমান ছাড়া, নেকামল ছাড়া কোন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ও ভাই মুসলমানেরা, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ঈমান নিয়ে কেমনে মরবা সেই জন্য সব সময় ফিকির থাকতে হবে। শয়তান কোন দুশমন তোমার পিছনে লেগেই আছে তোমাকে বেঈমান বানাইয়া কবরে নেওয়ার জন্য, জাহান্নামের জ্বালানি বানাবার জন্য। আর আল্লাহ বলে আল্লাহু ইয়াদউ ইলাল মাগফিরাহ ওয়াল জান্নাহ। আর আল্লাহ বলে আমি বান্দাদেরকে বানাইয়া ডাকতেছি, আসো আসো আমার ক্ষমার দিকে আসো, রহমতের দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেব নাকি শয়তানের ডাকে সাড়া দেব? শয়তানে শয়তান মানুষকে সর্বদা জাহান্নামে ডাকে আর আল্লাহ জান্নাতে ডাকে। ভাইরা, আমি আপনাদের কাছে বুঝতে পারবো আপনারা কোনটাকে সাড়া দেবেন, কেউ বলেন আল্লাহর ডাকে আমরা জীবনভর সাড়া দিতে থাকবো। বলেন আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই জন্য রব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তর থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে কোন মানুষ হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক হিসাব দিবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। ঈমানের পরে নেকামল করবে, ঈমান নিয়ে মারা যাবে, নেকামল নিয়ে মারা যাবে। ভেজালে কোনো ঈমান না, শিরকি কোনো ঈমান না, কুফরি কোনো ঈমান না, তাওহীদি একত্ববাদের ঈমান যার দিলের মধ্যে পদ্মমূল হয়ে যাবে। আর সেই আল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, এই মহব্বতের উসিলায় রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন রাদিয়াতান মারদিয়া। বান্দা তোকে দুনিয়ায় অনেক পরীক্ষা করেছি, অনেক পরীক্ষা করেছি, তুই আমার প্রতি সর্ব অবস্থায় রাজি ছিলি, যা আজকের আমি চিরদিনের জন্য তোর প্রতি রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ তাআলা বিষয় শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার জীবনের হিসাব দেওয়া ছাড়া একটা কথা বলা হতে পারবে না। যদি হিসাব কঠিন হইয়া যায় রে বাবা, আল্লাহর কোর্টের সামনে কোন বান্দা বান্দি কোন দুনিয়ার ক্ষমতা চলবে না। একমাত্র আল্লাহ যদি মাফ নাই করে, কেউ আপনাকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবে না। তাই হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে নবী বিশ্বাস শিক্ষা দিচ্ছে, তোমরা দোয়া করো, সর্বদা নামাজ পড়ে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হাসরের ময়দানের হিসাবটা সহজ করিয়া দিও, কঠিন করিও না। আপনারা যদি জান্নাতে যাওয়ার আশা করেন তাহলে সর্বদাই দোয়া পাঠ করতে থাকবেন, নামাজ পড়ে পড়ে আল্লাহ তুমি যাতে রাজি থাকো, আমার মাকসাদে যাতে তুমি রাজি করে নাও। আর আল্লাহ কিভাবে রাজি থাকবে এইটা শেখা লাগবে কোরআন থেকে, নবীর জীবনী থেকে, হাদিস থেকে। বাবারে কবরে সবাই যাওয়া লাগবে, রাজি থাকো বা না থাকো। আল্লাহ কোরআন সমাজ যাতে বলিয়াছো ওরা ইলান নার ইজা দাআ। কিয়ামতের ময়দানে কাফির মুশরিকরা বেঈমানেরা আখিরাত বিশ্বাস করে না। ওই বিশ্বাস না করার কারণে তারা মৃত্যুবরণ করে জাহান্নামের মধ্যে জিদ্দিরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে। সেখান থেকে ইয়াখরুজুনা, যখন তাদেরকে কবরে কিয়ামতের ময়দান থেকে উঠানো হবে, অনিচ্ছাকৃতভাবে হাসরের ময়দানে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তাদেরকে পিছন থেকে ফেরেশতারা লাঠি দিয়া পিটাইয়া ধাক্কাইয়া হাসরের ময়দানে উপস্থিত করিয়া আল্লাহর সামনে খাড়া করাইয়াই ছাড়বে এবং তাদেরকে ধাক্কাইয়া জাহান্নামে কেউ যাইতে চায় না দুনিয়ার। এই জাহান্নামে তাদেরকে ধাক্কাইয়া ইজা দাআ, পিছন থেকে ধাক্কাইয়া জাহান্নামের আগুনে প্রবেশ করা হবে। যখন জাহান্নামে প্রবেশ করা হবে
সেখানে তার শরীরের ভিতরে আগুন যখন জ্বলে যাবে, আল্লাহ বলেন ইউরসিলু আলাইকুম শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। তখন তোমার গায়ের উপরে চতুর্দিক থেকে ফেরেশতারা আগুনের বড় বড় খণ্ড, শুওয়াজুন বলা হয় আগুনের শিখা, যার মধ্যে কোনো ধোঁয়া থাকে না, এমন আগুনের টুকরাগুলো তোমাদের শরীরের মধ্যে ফেরেশতারা নিক্ষেপ করতে থাকবে। আর তোমার নিচে আগুনের একটা তো সব বিছিয়ে দেওয়া হবে, আর উপর থেকে আগুনের লেপ দিয়ে ঢেকে দেওয়া হবে, আর তোমার হাত পা বেঁধে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ফালা তানতাসিরান। এই আযাব থেকে ধোঁয়াওয়ালা আগুনের জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে কোন শক্তি নাই তোমাকে বাঁচাতে পারবে। কোন বিচার আল্লাহর দরবারে চলবে না, আল্লাহর বিরুদ্ধে কোন আন্দোলন কেউ কিয়ামতের ময়দানে করতে পারবে না। শুধু আন্দোলন